ছেলে, পেট কাটলে দেখবে, পেট কাটলে দেখবে ছেলে নেই গো, ফেলে আছে গো। বাইরে আমাগুলি তুই না কাটলে আমাকে কোলে নেবে কেন? আমার বউ। তোর বউ? আমার কে? সুস্থ না পাগলি? নাম কি তার? মনি। কান্দে না, কান্দে না, ও আমার সোনা মানিক। জ্বালাতন করে মারলে যত সব পাগল ছাগল। ভদ্রমহিলার সঙ্গে কোনো কথা বলবো সে উপায় নাই। তুমি কে গো সুন্দরী? কি বলছেন? আমার সোনা, সোনা কাঁদছো কেন বাবা? আমার সোনা মানিক, কান্দো না বাবা। সোনাটা, আমার কচি সোনাটা বড় পাকা হয়েছে, কচি সোনাটা বড় পাকা হয়েছে। যখন তখন বলবে আমার মা বাবা তোমাকে, আমার কচি সোনাটা বড় পাকা হয়েছে, কচি সোনাটা বড় পাকা হয়েছে, কচি সোনাটা বড় পাকা হয়েছে। যে পাগল নাচের মাস্টার, আমি ভাবলাম সত্যিই কোনো মেয়ে মানুষ। না বাবা, আর একমত না এখানে, শেষ পর্যন্ত আমিও পাগল হয়ে যাবো। দাঁড়াও না ঠাকুর জামাই, চোখে ইয়ে করছে। পালাই, পালাই। তুই হাসছিস কেন? কেন? আমি হাসছি, হাসছিস দেখে। আর আমি হাসছি তোর মতো পাগলামি দেখে। ফের তুই আমাকে পাগল বললি মল্লিকা। তুই আমাকে এত ভালোবাসিস মল্লিকা? হ্যাঁ গো হ্যাঁ। ওরে ও মলি, তুই আমাকে চিনতে পেরেছিস? হ্যাঁ গো হ্যাঁ, তুমি আমার স্বামী, তুমি আমার ইহকাল পরকাল, তুমি আমার বৈকাল। তোর মনে পড়ে মলি, আমরা দুজনে একসঙ্গে বাজার যেতাম, তারপরে হাত ধরাধরি করে একসঙ্গে ফিরে আসতাম। তুমি ফুচকা খাওয়াতে, ঘুগনি খাওয়াতে, আলু ডাবলি খাওয়াতে। তোর সব মনে আছে দেখছি, তোর সব মনে আছে। থাকবে না? মরমেতে গেথে গেছে ফুটি ফুটি। হ্যাঁ, তোমার তোমার মনে নেই তোমার নাম ফুটবল বলে আমি তোমাকে আদর করে ফুটি বলতাম। একটু একটু করে সব মনে পড়ে যাচ্ছে। তারপরে আমরা দুজনকে চোখ মারতাম। চোখ মারতে মারতে দুজনার ইয়ে হয়ে গেল, আর ইয়ে থেকে বিয়ে হয়ে গেল। শাক বাজলো, মেয়েরা উলি দিল। তারপরে ছাদনা তলায় থেকে টোপর মাথায় দিয়ে আমি বাসর ঘরে ঢুকতাম। এটা কি হচ্ছে? সেকেন্ড হ্যান্ড নয়, একেবারে ফার্স্ট হ্যান্ড, প্রথম প্রেম। তারপরে বাসের ঘরে ঢুকতে গিয়ে ঢোকার পরে তুই আমাকে জড়িয়ে ধরলি, আর আমি গেয়ে উঠলাম, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, চিরদিনই তুমি যে আমার।
যে তুমি আছো এই আমারি সঙ্গী আমরা অপর সঙ্গী বেশি কি বলি যখন বলি তুমি আমারি তোমার আকাশ তোমার বাতাস পাখির কলরব বেশি কি বলি যখন বলি তুমি আমারি তোমার আকাশ তোমার বাতাস তুমি তুমি আমার আশা আমি তোমার ভালোবাসা 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 তারপর 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 কি করলাম বলতো তারপর কি করলাম বলতো আমার আর মনে নেই। মনে নেই মনে করে দেখ মনে কে মলি? আমি মলি নয়, আমি বলি। আপনাকে আমি চিনি না। শেষ পর্যন্ত তোর মাথা খারাপ হয়ে গেল মল্লি বলি আট কোটির বেটা। বলছি বলছি তুই পাগল হয়ে গেছিস তাই তুই তোর স্বামীকে চিনতে পারছিস না তুই অন্য পুরুষকে বিয়ে করতে চাস। হ্যাঁ চাই। আমার বিয়ে হয়নি, আমি কুমারী। আমি অন্য ছেলেকে বিয়ে করব। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার বউ গেলে আমি কোথায় বউ পাবো রে? ওরে বাবা রে, বউ গেলে আমি কোথায় বউ পাবো রে? মল্লিকা মানে মল্লি ওর স্বামীকে চিনতে পারছে না। চুপ কর বলছি, চুপ না। ইলেকট্রিক শক দিতে হবে। Yes, doctor. না গো ইনজেকশন দিও না গো, পাগল হয়ে যাবো গো, পাগল হয়ে যাবো গো। না গো ইনজেকশন দিও না গো, পাগল হয়ে যাবো গো, পাগল হয়ে যাবো গো, পাগল। যাও যাও, এবারে ওদেরকে নিয়ে গিয়ে বেটা শুয়ে দাও। ঠিক আছে ডক্টর, চলো। মলি মল্লিকা মল্লিকা ও এই পাগলদের পাল্লায় পড়ে আমারই মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা। এই এতগুলো পাগলকে সামলাতে সামলাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। একা হিমশিম না খেয়ে অনুপম ডাক্তারকে তো ডাকতেই পারেন। আর অনুপম ডাক্তার বাবু এখন অসুস্থ, তাই ছুটি নিয়েছেন, বেড রেস্ট। এ বোরের মাথায় অত বড় ওষুধের দোকানটা কি আমি এমনি করেছি? আমিও রেডি, আমার লোকজনও রেডি। তবে এবারে কিন্তু মাল একটু বেশি দিতে হবে গোপাল বাবু। দেব দেব আমরা দেব দেব। আমরা আপনাকে দেখবো, আপনি আমাদের দেখবেন। এবারে কোথা দেখছি তো উভয় পক্ষের দেখা দেখি করতে করতেই তো আমি আমার ব্যবসাটা আঁকা ফেলেছি। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। ঠিক তোমরা তোমাদের কাজ করো। একদম। কিন্তু একটা কথা মহিতোষ বাবু, কি কথা কোন বাবু? আপনি আপনার ভাই পরিতোষের উপর একটু নজর রাখবেন। তার মানে তার মানে আমার মনে হয় ওই পরিতোষ বাবুই আমাদের সমস্ত ব্যাপারটা অনুপম ডাক্তারকে জানিয়ে দিয়েছে। কথাটা মনে রাখবেন। ওই তো জানিয়ে দিয়েছে অনুপম ডাক্তারকে। আমি তো অন্য কথা চিন্তা করছিলাম।
কি চিন্তা করছিলেন মহিতোষ বাবু? অনুপম ডাক্তারকে জানিয়ে দিয়েছে আমার বোন দুর্গা। দুর্গা? আর দুর্গার সঙ্গে আপনি কিরকম মেলামেশা করছেন ডাক্তারবাবু? একসাথে রয়েছেন, এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন, আর দুর্গার মন থেকে ছুটে পারছেন না। আরে মশাই, লাজ লজ্জা ভয় তিন থাকতে নয়, যখনই সুযোগ পাবেন তখনই তাকে ভালোবাসার কথা বলুন। কিন্তু দুর্গা যে আমার সঙ্গে কথা বলতে চায় না। আরে যাতে কথা বলতে চাই সেই ব্যবস্থা করুন, মাঝে মাঝে শাড়িটা গয়নাটা। ঠিক আছে, আজ থেকেই তাহলে আমি অন্য পথে চলবো, আর সুযোগ পেলে আজই ওর সঙ্গে অন্য সুরে কথা বলবো। ঠিক। দুটো মৌচাক এখন আমার হাতের মুঠোই, তার মধ্যে একটা মধুর চাক আমি কিন্তু আমি লক্ষ্য করেছি ওই অনুপম ডাক্তার থেকে ফিরেও চায় না। সেদিনে শাড়ি কথা বলেছিলাম বলে আমাকে কি অপমানটাই না করলো। মতো দুর্গাকে লেলিয়েই ওই অনুপম ডাক্তারের মেজাজ ভাঙতে হবে। রবি ডাক্তারকে দুটো মৌচাকের মধু আমি দু হাত ভরে আমার স্বার্থের বাজি আমার বোন দুর্গাকে ডাকবো। দুর্গা, দুর্গা। আজকে তুমি কোন স্বপ্নের পথে পা দিয়েছো নাকি যে দুর্গা নাম জপ করছো? ঠাট্টা করি না বোন, ঠাট্টা করি না। আমার মনের অবস্থা প্রচন্ড খারাপ। কেন, কি হয়েছে? এই মাসে স্টোরের ওষুধপত্র কিছু পাচার করতে পারোনি বুঝি? কথাটা শোনার পর থেকে শুধু চোখে আমার জল আসছে রে বোন, জল আসছে। চোখে জল মানে কুমিরের চোখে ব্যাপারটা তো খুব সুবিধার মনে হচ্ছে ভুল না? বকছে রে বোন, কে ভুল বকছে? কি আবার আমাদের এখানে দেবতুল্য ডাক্তার অনুপম ডাক্তার আবার কে? কেন, কি হয়েছে ডাক্তার বাবু? আচ্ছা বোন, তুই তো এই হসপিটালে বড় নার্স, তুই নার্সিং করে ছল করে তুই একটু জেনে আয় না ওই অনুপম ডাক্তার কেমন আছে, জেনে আসবি, এসে আমাকে একটু বলবি তোর মনের খবরটা কেমন। ঠিক আছে, তুই যাস না বলছি, জেনে আসবি, ভুলে যাস না বলছি, ভুলে যাস না। কি নোংরা বোন আমার দাদার। বোনের যৌবন বিক্রি করে সে বড়লোক হতে চায়, কিন্তু না, ওই ডাক্তার বাবুকে নিয়ে আমি কিছুতেই খেলা করতে পারবো না, কারণ তাকে যে আমি ভালোবেসে ফেলেছি। সত্যি যেমন করে হোক আমি যে ওই হাসপাতালে যাওয়ার পথে একবার যে ডাক্তারবাবুর কোয়ার্টারে আমাকে দেখা করতেই হবে, একবার যে আমাকে যেতেই হবে। কোথায় যাচ্ছ দুর্গা? ওই বড় ডাক্তারবাবুর কোয়ার্টারে, তিনি খুব অসুস্থ। অসুস্থ তো আমিও হয়ে পড়েছি দুর্গা। মনের অসুখ মানে মাথার অসুখ, তো তা পাগলা কারোতে ঢুকে পড়ুন না। আরে শোনো শোনো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। ইস, আপনার জন্য আমার অনেক ব্যথা আছে। কোথায় আছে? আমার বুকে। দুর্গা, আহা, মুখে কি ভালোবাসার ছবি, দেখতেও যেন আবার কবি কবি, নামটা আবার রবি। তাহলে মেনে নাও আমার ভালোবাসার দাবি। ডাক্তার বাবু, চাবি দিন, চাবি। কিসের চাবি? এই হাবি চাবি ভুল বকলে আপনাকে খেতে হবে হাবি। আমাকে একদম ভালোবাসতে যাবেন না, হাবি খেতে হবে, হাবি। তার মানে আমাকে উপেক্ষা করে দুর্গা অনুপম ডাক্তারের কাছে চলে গেল। কাজটা কি ভালো করলো? মোটেই না, মোটেই না, মোটেই না। দিদি খুব অন্যায় করেছে। ছি 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 ছি। মনে পরিতোষ। আচ্ছা ডাক্তারবাবু, আপনি কি বুড়ো মোষ? বলবি একটা? না মানে বলছিলাম যে আপনি কি গানচিল হতে হতে ডাক্তার হয়ে গেছেন? হাসপাতালে ডাক্তারি করার আগে ডাক্তারি পড়তে পড়তে ব্যাংক ট্যাঙ্ক কাটতে পারিনি না, তাই এই হাসপাতালে ডাক্তারি করতে এসে মানুষের ক্যারেক্টার কাটতে চাইছেন। মুখ সামলে কথা বলবি। তোমরা কাজ সামলে চলবে শয়তানের দল। কি বললি? এই হাসপাতালগুলোকে
তোমরা বৈঠকখানা বানিয়েছো আর সরকারি অফিসগুলোকে মনে করেছো তোমাদের বাপের সম্পত্তি, তাই না? সেদিকে তাকাই শুধু নকল নকল আর নকল, কিন্তু তোমাদের আসল মালিক এই দেশের জনগণ, যারা যারা আজকে পাথরের মূর্তির মতন এখানে বোবা হয়ে বসে আছে। ভাঙাবো ভাঙাবো তাদের প্রত্যেকের ঘুম আমরা ভাঙাবো। আমরা চিৎকার করে বলবো, কবি নজরুল তুমি কি আর একটি বার লিখতে পারো না? চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উঠোলা ধরুনি দল, অরুণ প্রাতের তরুণ দল, চল 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 রে চল রে চল 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 রে চল রে চল। কোনো ফল হবে না, কোনো ফল। এই বিড়ালের গলায় ঘন্টা কেউ তুই আর তোর দিদি দুর্গা তুলে দিয়ে যাই যাই একটু মজাটা দেখে আসি। অবিকল অবিকল আমার স্ত্রী সেই নীলাঞ্জনার মতো দেখতে, কি করে হতে পারে বোকারামের বউ? অবিকল সেই চোখ, অবিকল সেই মুখ, অবিকল কণ্ঠস্বর অসম্ভব। কিন্তু কিন্তু এ কথা কাউকে বলা যাবে না, কাউকে কাউকে জিজ্ঞাসা করাও যাবে না। সমাজ সমাজ জানতে পারলে উল্টো পাল্টা মানে করে আমার চরিত্রে কলঙ্কের কালি ছিটিয়ে দেবে। তাই বলে আমি আমার নিজের চোখকে অবিশ্বাস করব, অসম্ভব। আমি আর ভাবতে পারছি না। আজ কেমন আছেন ডক্টর? ভালো আছি, ভালো আছি ডাক্তার রবি। কিন্তু মৈতর বাবু যা বললেন আপনি প্রচন্ড অসুস্থ, ভুল বলছেন। তিনি মিথ্যা কথা বলেছেন। কিন্তু আপনার চোখ মুখ তো মিথ্যা বলছে না। সব থেকে মনে হচ্ছে, কি মনে হচ্ছে? আপনি গভীরভাবে কি যেন ভাবছেন। হ্যাঁ, ভাবতেই পারি, মানুষ মাত্রই তো ভাবে ডাক্তার রবি। আপনার এই ভাবনার কথা কি কাউকে বলা যায় না? বলা যায় না ডাক্তার রবি, বলা যায় না। ডক্টর অনুপম, আজ দুদিন হলো আপনি হসপিটালে ডিউটিতে যাননি, তাই আমার মনে হচ্ছে এই অধিক চিন্তায় আপনার গায়ে জ্বর এখনো আছে। হাতটা একবার দেবেন, আমি দেখবো কতটা জ্বর আছে। আমার চেম্বারে থার্মোমিটার আছে ডাক্তার রবি, কাজেই আপনি দয়া করে এখান থেকে যান। স্যার, আমি জানি মানুষ তার হৃদয়ের যন্ত্রণা কথা কাউকে না বলতে পেরে অসুস্থ হয়ে পড়ে। তাই আমি চেয়েছিলাম যদি বন্ধু হিসাবে আপনি আমাকে আপনার যন্ত্রণার কথাটা একটু বলেন, কিছুটা তো স্বস্তি পেতেন। ডাক্তার হিসাবে না ডক্টর অনুপম, ডাক্তার হিসাবে না, আমি বন্ধু হিসাবে আপনার যন্ত্রণার কথাটা বোঝবার চেষ্টা করেছিলাম ডক্টর অনুপম। আমার এই কৌতূহলের জন্য আমাকে ক্ষমা করবেন ডক্টর অনুপম, ক্ষমা করবেন। চলি, গুড নাইট। ডাক্তার রবি আমাকে ভুল বুঝে চলে গেল। আমি ওদের কিছুতেই বোঝাতে পারি না, আমি ওদের কিছুতেই সত্যি কথাটা বলতে পারবো না।
আপত্তি শুনবো না। আজ আমি দেখবো আপনার হাতে দিন, দেখি কতটা জ্বর আছে। 102-এর মতো জ্বর। থাক, আপনি এখন ডিউটিতে যান। যদি বলি এটাই আমার ডিউটি? বিউটিফুল ডায়লগ। ডাক্তারবাবু, জীবনটা নাটক নয় ডাক্তারবাবু, জীবনটা নাটক নয়। আপনার মনের অবস্থা আর শরীরের অবস্থা ভালো নেই দেখে মনে হচ্ছে আপনি খুব অসুস্থ হয়ে পড়েছেন। আপনাকে যে সুস্থ হয়ে উঠতেই হবে ডাক্তারবাবু। প্রয়োজন হলে আমি দিন রাত 24 ঘন্টা আপনার নার্সিং করব, আমি আপনার কোয়ার্টারে থাকবো। হ্যাঁ ডাক্তারবাবু। কি বলেন আপনি? এত বড় সাহস আপনার? আপনি হাসপাতালে ডিউটি না করে দিনরাত আমার কোয়ার্টার থেকে আমার নার্সিং করবেন কেন? কেন, কিসের অধিকারে? আমি অনধিকার চর্চা করতে চাই না ডাক্তারবাবু। হ্যাঁ, আসল কথা আপনাকে যে সুস্থ হয়ে উঠতে হবে। হ্যাঁ, আপনি তো জানেন, আপনি যদি হসপিটালে না যান তাহলে ঠিক মতো রোগীদের চিকিৎসা হবে না। তারা যদি আপনাকে দেখতে না পায় তারা যে অস্থির হয়ে উঠবে। তাই খুব তাড়াতাড়ি যে আপনাকে সুস্থ হয়ে উঠতেই হবে, কারণ আপনি তো জানেন যে এই হসপিটালটাকে নিয়ে একটা ব্যবসা শুরু করে দিয়েছে। আমি জানি সিস্টার দুর্গা, কিন্তু একটা আকস্মিক দুর্ঘটনা আমাকে বড় ক্লান্ত করে তুলেছে, আমাকে বড় পীড়িত করে তুলেছে। আমি জানি। কি জানেন? নীলাঞ্জনা দেখে আপনি অস্থির হয়ে উঠেছিলেন সেই দিন। এক্স্যাক্টলি। আমি বুঝতে পেরেছি, ওই বুখারামের স্ত্রী অঞ্জলি বৌদিকে দেখে সেই দিনকার নীলাঞ্জনা মনে করে আপনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। রাইট, আপনি ঠিক বলেছেন। আচ্ছা, একটা কথা বলেন তো, যে ওই নীলাঞ্জনা কে, তার সঙ্গে আপনার কি পরিচয়? বড় মধুর সম্পর্ক ছিল তার সঙ্গে আমার। সে ছিল আমার আধখানা হৃদয়, আধখানা মন। নীলাঞ্জনা ছিল আমার অতি আপনজন। ডাক্তারবাবু, নীলাঞ্জনা কালে ডাক্তারবাবু অতি স্নেহের কাছের মানুষ, তবে কি স্নেহের বোন ছিল? যে কোনো কারণেই হোক তার জীবন থেকে নীলাঞ্জনাকে হারিয়ে ফেলেছে। তাই তো অঞ্জলি বৌদিকে দেখে তার আপনজনদের কথা মনে পড়ে যায়। কিন্তু যতদূর জানি উনি এখনো বিয়ে করেননি। আর সেই জন্য বুঝি নাচতে দিয়ে তোমার ওই প্রেমের রুমাল দিয়ে ওই ডাক্তারবাবুর জন্য বারবার পা দিকে শীতটা বারবার বুঝতে চাই। গয়না নাচতে গো, তাহলে এক্ষুনি ছুটে গিয়ে তোমার দাদাকে বলি, স্টোরকিপার বাবু আর তুমি দেরি করো না, নার্স দিদিমণি ডাক্তারবাবুকে ভালোবাসে, এবার ওদের বিয়ের জন্য ওই যে গয়নার দোকানে তুমি বায়না দিয়ে দাও। এইসব কথা তুই জানলি কেমন করে? ওরে বাবা, তোমার আভাব দেখে আমি সব বুঝতে পেরেছি, কারণ আমি তো মেয়ে ছেলে। তাহলে শোন, একটা কথা বলি, সব যখন জেনে ফেলেছিস একটা কথা মন দিয়ে শোন। তাড়াতাড়ি বলো, আর সময় নেই নাচ দিদি। তবে হ্যাঁ, একটা কথা শুনে রাখো, ওই প্রেমের গাড়ি চলতে যেন টেনে দিও না। আর আমি একটা কথা বলি, শোন, তুই যা জেনেছিস এই কথা আর কাউকে বলবি না, ঠিক আছে? তাহলে ওরে বাবা, তোমার চোখে মুখে কি প্রেমের ছবি উঠেছে গো, কি সুন্দর। উল্টো দিক দিয়ে ট্রেন আসলে সিগন্যাল থেকে থামিয়ে দিবি, কেমন? ট্রেনটাকে থামিয়ে দিবি। প্রেমে পড়ে একেবারে হয়ে গেছিল ধারি। এই জন্য ওই পাড়ার ছোড়াগুলা বলে ওই সিস্টার নার্স তো নয়, যেন একেবারে মালগাড়ি। ওই বাবা, এই কথা যদি ডাক্তারবাবুর কানে যায় না, তাহলে আর একেবারে রক্ষাই থাকবে না, সিস্টার দুর্গাকে আমি আর আমার নার্সিং করতে দেব না। কারণ আমি ওর মনের কথা বুঝতে পেরেছি। আর বাবা, যাদের
মনের কথা দেবতা বুঝতে পারে না, সেই মেয়ে ছেলের মনের কথা আপনি কেমন করে বুঝবেন গো ডাক্তার বাবু? দেখি গয়না তুমি এখানে, আমি তো তোমাকে বলেছি যে আমার দুধ লাগবে না। আমি তো আজ দুধ দিতে আসিনি ডাক্তার বাবু। তাহলে কি জন্য এসেছো? আমার একটা দরকার আছে, সেই জন্য এসেছি। আমি একটা খবর দিতে এসেছি। কার খবর? ওই পোকারামে। বোকারাম? আচ্ছা আচ্ছা গয়না, গয়না বোকারামের বাড়ির অনেক খবর তুমি জানো তাই না? হ্যাঁ হ্যাঁ, আগে তা রাখি, কারণ এক পাড়াতে বাড়ি তো। তুমি তুমি বলতে পারবে বোকারামের মানে অঞ্জলির কি আর কোনো দ্বিতীয় নাম আছে? তৃতীয় নাম আছে না ডাক্তারবাবু, তা তুমি জানি না। আচ্ছা বলতে পারবে তোমার ওই অঞ্জলি বৌদির বাপের বাড়ি কোথায়? ও মা, ওই অঞ্জলি বৌদি বাপের বাড়িতে নদীর ধারে। নদীর ধারে? পোকারাম তো নদীর ধারে থেকে বিয়ে করে অঞ্জলি বৌদিকে বাড়িতে নিয়ে এসেছে। আমার কথা যদি বিশ্বাসী না হয় তাহলে আজকে তো তাদের বাড়িতেই আপনি যাচ্ছেন, তাহলে অঞ্জলি বৌদির মুখে থেকে সব কথা শুনে নেবে। এই নেই আপনার চিঠি। চিঠি? কার চিঠি? অঞ্জলি বৌদি, আপনি পড়ে দেখুন এতে কি লেখা আছে, পড়ে দেখুন। আর আমি ততক্ষণ ওই যে ধারে দিয়ে এসেছি দুধগুলো, তার দামটাবে এক্ষণে তুলে নিয়ে আসি। ভদ্রমহিলা আমাকে চিঠি লিখেছেন। দেখি তো কি লিখেছেন। শ্রদ্ধেয় ডাক্তারবাবু, প্রথমেই আমার নমস্কার নেবেন। পরে জানাই যে সেদিন অনেকেই ছিলেন বলে আপনাকে অনেক কথা বলতে পারিনি, আর বলতে পারিনি বলেই আপনার সঙ্গে আমার দেখা হওয়া দরকার। আপনি দয়া করে আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে আসুন। ইতি শ্রদ্ধাবনতা অঞ্জলি। এই তো আমার স্ত্রী নীলাঞ্জনার অবিকল হাতের লেখা। আমার স্ত্রী নীলাঞ্জনার অবিকল হাতের লেখা। বোকারাম তাহলে নদীর ধার থেকে কুড়িয়ে নিয়ে এসে তাকে বিয়ে করেছে। সেদিন তাহলে নীলাঞ্জনা আমাকে চিনতে পেরেছিল ঠিকই, কিন্তু লজ্জার বয়সে আমাকে তার পরিচয় দিতে পারেনি। না 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 না, অঞ্জলি নয়, লোকের চোখে ধরা পড়বার বয়সে নামটা লিখেছে ঠিকই, সে আসলে সে নীলাঞ্জনা। আমার নীলাঞ্জনা। সূর্য, তুমি তাড়াতাড়ি ডুবে যাও। সন্ধ্যা, তুমি তাড়াতাড়ি নেমে এসো পৃথিবীর বুকে। আজ আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেছে। আমার অসুস্থ শরীর সুস্থ হয়ে গেছে। তাই আমি আজ সন্ধ্যায় যাব নীলাঞ্জনা ওরফে অঞ্জলির সঙ্গে দেখা করতে। তার আগে গয়নার হাত দিয়ে আমি নীলাঞ্জনার কাছে পাঠিয়ে দেবো আমার হাতের লেখা চিঠি। হ্যাঁ, আমি আসছি নীলাঞ্জনা, আমি আসছি নীলাঞ্জনা। চিঠি দিয়েছে আমার উত্তরে ডাক্তার গয়নাকে দিয়ে আমার হাতে একটা চিঠি পাঠিয়েছে। দেখি তো কি লিখেছে। কল্যাণিয়া অঞ্জলি, তুমি যে আমাকে চিঠি পাঠাবে তা আমি জানতাম, কারণ সেদিন আমি বুঝতে পেরেছিলাম অনেক লোকের সামনে তুমি আসল কথাটা বলতে পারছো না। যাই হোক, আমি আজ সন্ধ্যের আগেই যাচ্ছি। ইতি ডাক্তার অনুপম। আসুন, হ্যাঁ ডাক্তার আসুন, ডাক্তারের সঙ্গে আমি মুখোমুখি সব কথা বলে নেব। ডাক্তার না এলে যে আমি আমার কথাগুলো জানতে পারবো না। বুকের ভিতর কি লুকিয়ে রাখলে? ও কিছু না, চিঠি। চিঠি? হ্যাঁ, বলো তো চিঠির ইংরেজি শব্দ কি? লেটার? বাহ, আগের থেকে তো বেশ বেটার হয়েছে।
এই সব সময় একদম জয় মা কালী বলবে না। ঘুম থেকে ওঠার সময় বলবে আর ঘুমোতে যাওয়ার সময় বলবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমাকে তো কতদিন বলেছি তুমি ওইভাবে ওরকম করে হাঁটবে না। ভুলে গেছে আরেকবার দেখিয়ে যাও না। তোমাকে তো আমি কতবার দেখেছি এই যে এইভাবে হাঁটবে, সোজা হয়ে হাঁটবে। তোমাকে ঘুরে ঘুরে হাঁটবো? দেখি দেখি এই তো গুড বয়। এবার এবার বই পড়তে বসো তুমি। আজ তোমাকে পড়াবো স্বাস্থ্য বিজ্ঞান। হ্যাঁ হ্যাঁ, মানুষের মস্তিষ্ক থেকে বুদ্ধি সঞ্চারিত হয়, আর সেই বুদ্ধি না হলে মানুষ সারা জীবন বোকা থাকে, বুঝেছো? আর তুমি পড়াশোনা করে অনেক বড় হবে আর তুমি বোকা থাকবে না কোনোদিন, বুঝেছো? কি সুন্দর কি সুন্দর। হ্যাঁ গো, আমি বুদ্ধিমান হয়ে যাবো, আমি আর বোকা থাকবো না। থাকবে তো, থাকবে নাই তো ডাক্তারের চিকিৎসা আর আমার সেবায় তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। তাহলে আমার ছেলে কথা দাও। তুমি না মেয়ে ছেলে, মেয়ে ছেলেকে ছুটতে নেই। মেয়ে ছেলে হলেও আমি তো তোমার স্ত্রী নাকি? তুমি আমার বউ হলে আমি তো তোমার বর। কচ্ছর মেয়ে ছেলে কথা দেবো গলা দিবে। এই খবরদার খবরদার, আমার কথা বলবে না। দেখেছো তোমার বড়দা আর মেজদা কখনো এরকম কথা বলে বউকে? একটা সুস্থ পুরুষের লক্ষণ কি জানো তুমি? বলো বলো বলো। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, সবাইকে সম্মান দিয়ে কথা বলা, আর বাচ্চাদেরকে ভালোবাসা। কি করে বাচ্চাদেরকে ভালোবাসবো? তোমার তো কোনো বাচ্চাই হয় নাই। তুমি কাঁদছো? কেন লাগে? তুমি জানো তো আমি বুঝতে পারি না সব কথা। আমি কেন যে বুঝতে পারি আমি তাও বুঝতে পারি না। তবে শোনো না তুমি যদি আমাকে শিখিয়ে দাও কি করে ভালোবাসতে হয়, আমি তোমাকে ভালোবাসবো। আমি শিখিয়ে দিলে তুমি পারবে? হ্যাঁ। ওই দেখো গাছে ওই পাখি দেখো যেমন মিষ্টি ছুঁয়ে গান গাইছে, আমি ভালোবাসার গান গাইবো। চুপ করে শুনবে। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর্যামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনি মন চিন্তামণি। মরমের অনুভূতি স্মৃতির স্মরণী। তুমি আর আমি অগয়ন্তরজামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। নীলাঞ্জন
ডাক্তারবাবু তুমি কখন জানি? অনেকক্ষণ। ও ডাক্তারবাবু তুমি আমাদের ভালোবাসার গান শুনেছো? ভালো লেগেছে? শুনেছি, কিন্তু আমার ভালো লাগেনি। ডাক্তারবাবু আমাদের ভালোবাসার গান ভালো লাগেনি, তাই তো ডাক্তারবাবু তোমাকে ধমক দিয়েছে। জয় মা কালী, জয় মা কালী। এই তুমি এখানে কতবার বলেছি জয় মা কালী বলবে না? যাও ওই বইটা নিয়ে এবার ভেতরে যাও। আচ্ছা ও ডাক্তারবাবু তুমি আমার বউকে বলে দাও না কি করলে আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবো। বলে দাও না কি করলে আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবো, তুমি ভালো হয়ে যাবো। আজও আপনি কেন আমাকে নীলাঞ্জনা বলে ডাকলেন ডাক্তারবাবু? তুমি আজও ব্যাপারটা আমার কাছ থেকে গোপন রাখতে চাইবে নীলাঞ্জনা, আমি বুঝতে পারিনি বলে। ডাক্তারবাবু হ্যাঁ আমি নীলাঞ্জনা